قال رب گذر مرده حال شو قال رب گذر مرده حال شو پیش مرده کامل پامال شو خود بخود مولانا رم کامل شد خود بخود مولانا رم کامل شد تا غلام شمس تبریزی نشد আল্লাহর কামেল বান্দারা বলে রে পৃথিবীর মানুষ তুমি যদি ভালো ব্যবসায়ী হতে চাও আরেকজন ভালো ব্যবসায়ীর কাছে যাইতে হবে ভালো ডাক্তার হতে চাও আরেকজন ডাক্তারের কাছে যাইতে হবে সর্দার হতে চাও আরেকজন সর্দারের কাছে গিয়া শিখতে হবে তুমি যদি ভালো একজন ড্রাইভার হতে চাও আরেকজন ড্রাইভারের কাছে যাইতে হবে ঠিক তেমনি ভাবে তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো অবশ্যই অবশ্যই এমন একজন আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করতে হবে আলোচনা কণ্ঠে কি ঠিক না হে ছেলে হযরত লুকমান ওনার ছেলেরে কিছু উপদেশ দিয়েছেন যে উপদেশগুলা স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করেছেন সুবহানাল্লাহর আওয়াজের বাপালা না এই আওয়াজের মধ্যে ঘুমের গন্ধ পাওয়া না বোঝাইছেন যে নজর ওয়াজ না কইরা একেবারে বালিশ দিয়ে দেন আপনার এই চৈতর কেন কি মানুষটি আরো আছে যে যত জোরে সুবহানাল্লাহ বলবেন এত বেশি সওয়াব পাবেন দুই নম্বর সুবহানাল্লাহর আওয়াজ যে পরিমাণ যাবে ওই পরিমাণের গাছের পাতাও হাসরের মাঠে সাক্ষী হবে তিন নম্বর হলো যারা ঘুমায় গেছে যারা ঘুমাইছে না শুয়ে শুয়ে মিরমিরে ছায়া দিছে অনেকে দেখবেন ঘুমোদের না হইতে হুদুদি ছায়া দেয় এমন জোরে সুবহানাল্লাহ কইবেন যাতে খেতা বালিশ কম্বল ফালাইয়া জন্য একটা দরদরি আরম্ভে দা ফারমান জুড়ে কইতে শরীরটার যে পরিমাণ শক্তি আছে জানটা দিয়া একসঙ্গে চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ একবার এক মাহফিলের মধ্যে শ্রোতারা এমন জোরে সুবহানাল্লাহ কে বুঝাই পড়া চা খাইতেছেন সাফরি গেছি যা এমন দিয়ে নিয়েছে কইবেন হযরত লুকমান তার ছেলের যে উপদেশ দিলেন এই উপদেশগুলো আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে শত শত বছর পর আল্লাহ নবীর দুনিয়াতে পাঠাইলেন নবীজির 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করলেন নবীর উপর আল্লাহর কোরআন নাযিল করলেন লুকমান তার ছেলেরে উপদেশের কথাগুলো কোরআনে স্বয়ং আল্লাহ নিজে বিশ্লেষণ করেছেন এই লোক কোরআনের আয়াত তেলাওয়াত করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফি وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور سبحان الله زرقا হযরত লুকমান তার ছেলেকে বললেন হে আমার ছেলে বাবা তার ছেলের ডাক দিতে গিয়ে একটা আদরের ডাক ডাকছে
আমরা দেশে কিছু কিছু মানুষ আছে ফুত্রে ডাক দিয়ে একটা গালি দিয়া ডাক দেয় জোরে কর। কিছু কিছু মানুষ আছে গালি আর ইংলিশ শুনলে মনে এর মুখটার মধ্যে ডাকাত থেকে ইস্তারি দিচ্ছে জোরে কর ঠিক নিও। আজ থেকে ১৫০০ বছর আগে আমরা নবী বলে গেছে গালিগালাজ করা একটা মুসলমানের কাজ না। নবী বলেন এটা হইল হুদ্দা মুনাফিকদের কাজ। যেমন এক হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ইযা উতুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। নবী বলেন চারটা কাজ মুনাফিকদের। ১ নম্বর আমানতের খেয়ানত করা, ২ নম্বর ওয়াদা ভঙ্গ করা। নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে আরেক কথা। ইলেকশনের আগে কইব কোনটার থেকে জয়দরকান্দির রাস্তা পারলে সোনার কথা করে দাঁড়াইব। ইলেকশনের পর বাড়ি চালান দিয়ে নেতারা পাওয়া যায় না। ঠিক আছে আসতে আরো জোরে। রাস্তার সাইজ দিলে বোঝা যায় রাস্তা আলবায় মনে খেত লাগাই দিলে আর বেশি ভালো আছে জোরে করে ঠিক নিও। ৩ নম্বর হলো যারা মিথ্যা কথা বলে এরকম মুনাফিক। মোবাইলের কোম্পানি বাইরিয়া মিশা কথার কোম্পানি বাড়িয়েছে। এক যুবক ফোন করছে, হ্যালো তুমি কই আছো? ভাই আমি ঢাকা যাত্রাবাড়ির মুড়ো আছি। অথচ স্বাস্থ্যগঞ্জের মুড়ো বয়া বয়া লবণ দিয়ে আনারস খেতেছে। ৪ নম্বর হলো কাজ্জা লাগিয়া ঝগড়া লাগিয়া গালিগালাজ করা। হযরত লোকমান তার ছেলেকে গালির ভাষায় ডাক না দিয়ে আদরের ভাষায় ডাক দিয়েছে, এ আমার ছেলে, তোমার উপরে ১ নম্বর উপদেশ আকিমিস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। আমরা দেশের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু বেড়াগিরি টিহি দেয় না। নামাজ না বলে আমরা ইমান ঠিক আছে। এমন গোয়ার বলদ দেশত নাই না আছে, কথা বলতে নাই না আছে। অত বেড়াগিরি বালা না। কয়েক মাস আগে এই দেশটা যারা বেশি বেড়াগিরি দেয়ছেন খবর লেরা জেলখানার ভিতরে বালিশ ছাড়া ঘুমাইতেছে। দেশটা চলছে ওটা বেড়াগিরি আর বাহাদুরি। টাকা বেশি টাকার বাহাদুরি, বংশ বড় লাঠির বাহাদুরি, খেত বেশি দাঁতের বাহাদুরি। ২-১টা ছেলে বিদেশি বাহাদুরি। আরেকদিনও ছিলাম একবার ফ্যাটটা নিয়েও বেড়া গেল। কত দেশ যাই অত একটা ফ্যাট দিই না পুরা বাংলাদেশের ভিতরে। আবার ফ্যাটও তাবা খাবার ইংরেজি আই ক্যান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আমরা নবী বলেন কেউ যদি এশার নামাজ জমাতে পড়ে এরপরে যদি ঘুমায়ও যায়, নবী অর্ধেক রাত পর্যন্ত তার নামে ফেরেশতারা ইবাদতের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। আওয়াজ 10% আরো জোরে কর। 35% আরো জোরে। 100% আরো জোরে। সারা রাতে আরামের ঘুম ঘুমাইয়া নবী ফজরের নামাজ জামাতে পড়তে হলে কতলা লাভ জানো? আল্লাহ নবী বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা
সাল্লাল্লাইলা কুল্লাহু সুবহানাল্লাহ জোরে কাও। আল্লাহর নবী ফরমান, এরে উম্মতেরা, যারা আসর নামাজ জামাতে আদায় করবি, আবার আরাম করার জন্য ঘুমিয়ে যাবি, সারা রাতে আরামের ঘুম ঘুমাইয়া ফজরের নামাজ যদি জমাতে পড়ে, আল্লাহর নবী বলেছেন এশা আর ফজরের জামাতের বরকতে পুরাটা রাত্র ইবাদতের সওয়াব আল্লাহ তাকে উপহার দেওয়া হবে। শীতকালীন মৌসুম, নবীজি একটি বাগানে প্রবেশ করলেন। বাগানে গিয়ে নবীজি নিজের হাতে ধরে একটা গাছের ডালের মধ্যে ইচ্ছা করে জাগি দেওয়ার পরে গাছ থেকে মরা পাতা শুকনা পাতা জোরে জোরে অনেকটা পড়ে গেছে। নবীজি বলেন, সাহাবী অর্থ বুঝছ? অর্থ বুঝছি না। আল্লাহর নবী বলেছেন, এ সাহাবীরা তোমরা শোনো, আমি নবী যখন গাছের ডালে জাগি দিলাম, গাছের ডালে জাগুনি দেওয়ার পরে গাছ থেকে যেমন মরা পাতা শুকনা পাতা জোরে মাটিতে পড়ে গেছে, আমার উম্মতেরা উত্তম রূপে ওযু করে খুশু সহিত ৫ ওয়াক্তের নামাজ পড়লে শুকনা গাছের পাতার মতো মুসল্লির জিন্দেগির গুনাহ আল্লাহ মাটিতে ফালাইয়া দিবে। এই ছেলে, ১ নম্বর কাজ তুমি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। ২ নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ, ওয়া'মুর বিল মা'রুফ। দেখবেন সৎ কাজে শত বাধা, কি বলেন ঠিক না? শত বাধা না, হাজার বাধাও যদি আসে, সৎ কাজের লাইকা তাকাটাই হইল আসল সফলতা। আমরা তো মনে করি এই বেড়া সফল, এই বেড়া সফল, সাবেক সফল এমপি, সাবেক সফল মন্ত্রী, এমপি সাহেব সফল, মন্ত্রী সাহেব সফল। পরে খবর লিয়ে দিই, আস্তে আমার একটা সুর আছেন, হুদ্দা সুর। ঠিক মাত্র ২-৩ জন গেছে, সবাই জোরে কান। ব্যাংকের টেয়ার লুট করে আনাম দেশ অচল বানাই দিছে, ক্ষমতাও শেষ, দাফনও শেষ, ঠিক নেই? এখন কি তা করবো? ফলাই দেব। ফলায় যাইবার আগে দাড়ি মুছটাকে বেটার মতো কামাইছে, খুব মনোযোগ সাথে দাড়ি মুছটা কামাইছে। দাড়ি মুছ কামায় যাওয়ার সময় এই সুরের নৌকা থেকে দৌড়ে আনছে। জোরে কান, ঠিক না? আপনারা তো আমরা কথা শুনেন না, এই জন্য আপনাদেরকে বলি, ওই সকল সন্ডার গুন্ডা চোর ডাকাত মার্কার নেতা নেত্রী বিষে না কইরা আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের পিছনে করবেন, দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবেন। ইমাম সাহেব সাথে ঘুরলে ফাঁক না বা হালাল হারাম জায়েজ না জায়েজ মাসলা মাসাইল শিখতে পারবেন, ঠিক না? অনেকে আছে ফোন দিতে পারে, জিগাইলে একটা মাসালা কইতে পারে না। এক বেটা সরদারি করে, ভালো সরদার মাশাআল্লাহ, বেটা ওযু করতেছে, তো মাদ্রাসা একজন ছাত্র দাঁড়াই দিছে। ছাত্রটা কো, চাচা ওযু যে করছেন আমি তো দেখছি, তো শীতের দিনের ওযু আর গরমের দিনের ওযু কিন্তু কাহা একসাথে না। শীতের দিনের ওযু পানি ডাইলে আমার ইচ্ছা করলে কত মরাম লাগে, তা আপনার ওযুটা তো আমি দেখছি, আবার ওযুটা করে মনে পড়ে। বেড়া কো, বয়স আমার ৭০-৭২ হয়েছে, কোনো মোল্লা মশাই বলতেছে তুই আবার করতে আইছিস। আমরা মৌলবি না ওই ধরি, তোর চেয়ে মশলা মশলা আমরা কম জানি না। মাদ্রাসা ছাত্রকে মাশাআল্লাহ ভালো কথা আপনি অনেক জানেন। তাহলে চাচা বেড়াইলে কইতে পারবেন ওযুর ফরজ করা, কইতে জানবে গেলি
কয়দিন দিবে উজুর খরচ করা এমনি উজুর খরচ মনে 12-13টা কমে না। চিন্তা করছে বাচ্চা মনে 60টা করে যদি না মানে ফোন দিতে পারে একটা মাসলা জানে না। এক মুসল্লি মসজিদ বারান্দায় বসে আঙ্গুল টিপে কিতাব পড়ে ডেলি পড়ে। ইমাম সাহেব মুসল্লি সাহেব আঙ্গুল টিপে কিতাব পড়ে বেটা চিন্তা গেছে কিতাব বলে আপনি এসে কোন লাগু না কিতাব আপনি সেইতেন না আপনি মুসল্লি সাহেব আমি তো ইমাম সাহেব আপনি ভুল টুললে আমি কয়ে দেবো না আপনি কিতাব পড়ে আঙ্গুল টিপা কফরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইলা পড়ি ইমাম সাহেব আত্তর মারি এটা তো মরণের দোয়া নেই এমনি বেটা চিন্তা করে এর লিগে হকল কথা হুজুর হুনাম নাই চিন্তা আল্লাহ ওয়ালাদের পিছনে করবেন কাজ জোরে কোন ঠিক ঠিক না আল্লাহর কোন একজন কামেল বান্দা বলে قال رب গুজার মর্দে হালে সব قال رب গুজার মর্দে হালে সব পেশ মর্দে কামালে পামালে সব খদ বখদ মৌলানা রম কামেল শুধু খদ বখদ মৌলানা রম কামেল শুধু তা গোলামে শামসে তাবরিজি নাশো আল্লাহর কামেল বান্দারা বলে রে পৃথিবীর মানুষ তুমি যদি ভালো ব্যবসায়ী হতে চাও আরেকজন ভালো ব্যবসায়ীর কাছে যাইতে হবে ভালো ডাক্তার হতে চাও আরেকজন ডাক্তারের কাছে যাইতে হবে সর্দার হতে চাও আরেকজন সর্দারের কাছে গিয়া শিখতে হবে তুমি যদি ভালো একজন ড্রাইভার হতে চাও আরেকজন ড্রাইভারের কাছে যাইতে হবে ঠিক তেমনি ভাবে তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো অবশ্যই অবশ্যই এমন একজন আল্লাহ ওয়ালার কাছে আসা যাওয়া করতে হবে আলোচনা কোন ঠিক ঠিক না হে ছেলে 2 নম্বর উপদেশ তুমি সৎ কাজের আদেশ করবে 3 নম্বর কি কোরআনে আছে وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور سبحان الله বলবেন এই ছেলে 3 নম্বর উপদেশ হলো অসৎ কাজ থেকে বাধা দিবা যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে বাধা দেয় আল্লাহর দৃষ্টিতে তারাই হইল জমিনের সবচেয়ে দামি মানুষ কথাটা আমার না কোরআনে আছে আল্লাহ আরেক আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله سبحان الله زركات আমার আল্লাহ ফরমান এই পৃথিবীর মানুষ কুনতুম খায়রা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ বলেন তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত কেন তাফসীরের কিতাবে বিশেষ করে 2টা কারণ উল্লেখ করা হয়েছে এক নাম্বার হইল নবী যেমন শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ জোরে কোন ঠিক কিনা আমরা নবী কেমন শ্রেষ্ঠ নবী তাফসীর কিতাবে আছে আমরা নবী এমন
ছিল আমরা নবী যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো রাস্তার পাথর নবীরে সালাম দিতে। এত আসতে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার দিয়ে হাইটা গেলে লাইট লাগছে না, নবীজির শরীর মোবারকের আলোর দ্বারা রাস্তা গা ফর্সা হয়ে যাইতো। শুধুমাত্র তাই না, আরবের বেঈমান কাফেররা নবীর সাহাবীদেরকে পাইলে কইতো, আরে মুহাম্মদ নবীর সাহাবীরা তোমরা তোমাদের নবীর লাগিয়ে তো পাগল কেন? আমরা শুনেছি তোমরা নবীর মহব্বতে জীবন দিয়ে শহীদ হতে নাকি তোমরা রাজি? সাহাবীরা বলেন, আরববাসী আমরা নবীরে আমরা যেই পরিমাণ চিনতে পেরেছি সেই পরিমাণ নবীরে তোমরা চিনতে পারো নাই। বলে কেমনে? সাহাবীরা বলেন, আরববাসী রে আমরা নবী তো এমন নবী, আমরা আল্লাহ আমরা নবীর তুতু মুবারকের ভিতরেও আল্লাহ মুজিজা দান করেছে। বলে এরা কেমনে? এরে আরববাসীরা তোমরা শোনো, আমরা নবী যখন মুখ থেকে সাপ পালাইতে চাই, তুতু পালাইতে চাই, এই তুতু জমিনে পড়ার জন্য আমরা দেই না। আমরা সাহাবীরা বরকতের জন্য তুতু নিয়ে কারাকারি শুরু করে দিই। তার মানে হলো নবীজির তুতু মুবারক শরীরে আমরা মালিশ করতে থাকি। এর কারণ আরববাসী শোনো, আমরা নবীর তুতু মুবারক আমাদের শরীরে যেই জায়গার মধ্যে মালিশ করি ওই জায়গা থেকে কমপক্ষে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। এমন নবী আমরা নবী। নাস্তিক ফাস্তিকরা কয় মুহাম্মদ নবীর চরিত্র বেশি ভালো ছিল না। নাউজুবিল্লাহ বাড়িতে কইবেন নাকি না? আসল কথা হইল যারা নবীর চরিত্রের বিরুদ্ধে কথা কয় হে আস্তাবার একটা জারদ সন্তান। আর জোরে কান ঠিক না? শুধু এখানে না, আমরা রাজধানীতে বলি যারা নবীরে গালিগালাজ করে, টকশুগিরি করে, চাপাবাজি করে, ব্লগারগিরি করে, নবীরে গালিগালাজ করে, ঢাকার 20 তলা 25 তলা 30 তলা বিল্ডিং এর উপরে বসে বসে, ঠিক না? এতই যদি সাহস থাকে ঢাকার 20 তলা 30 তলার বিল্ডিং এর উপরে কেন বাংলার কোন রাস্তায় দাঁড়াইয়া আমরা নবীর একটা গালি দিয়ে দেখো, আমরা মৌলভী সাহেবরা তোমার সাথে দেখা করার আগে আগে এই দেশের রিকশা ড্রাইভার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভাররা জুতা দিয়ে বাইরে পিঠের চামড়া উঠে ফেলবে। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা বিশ্বের মুসলিম হুজুর একটা তাকবীর দিছে, খুশি লাগলাম, কিন্তু আমরা কিছু আল্লাহু আকবার আওয়াজ দিছে ফুতাল মুরিদের মতো। এর চেয়ে ওটা বিজামুরি সাহেবের বিষয় হলো, ঠিক নেই? তাকবীর কি জিনিস জানেন না? তাকবীরের দ্বারা কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে দেন। নারে তাকবীর আল্লাহু আকবার মানে আল্লাহর নামের তাসবিহ। হাদিসের মধ্যে আছে বিপদে পড়ছেন তাকবীর দাও, আযান দাও। তাকবীর আর আযানের বরকতে আল্লাহ বিপদ থেকে বাঁচাই দিব। তুফান এসে তুফান আযান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিবেন, তাকবীর দিবেন। তুফান যত শক্তিশালী হোক, শক্তিশালী তুফান থেকে আযান তাকবীরের বরকতে আল্লাহ আপনার ঘরটা বাঁচাই দিব। ব্রাহ্মণবাড়িয়ার মাটি ফখরে বাঙ্গালের মাটি, আরো জোরে ব্রাহ্মণবাড়িয়ার মাটি, জামিয়া ইউনুসিয়ার মাটি,
মুফতি আমিনের মাটি। এই মাটি থেকে আস্তে তাকবীর দিলে হবে না, এমন জোরে তাকবীর হতে হবে কুখ্যাত সন্ত্রাসী দল ইসকনের কলিজা আগুন লাগতে হবে। তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা অ্যাকশন টু অ্যাকশন, নারায়ে তাকবীর। ভাই আসলে জায়গা হচ্ছে না, যতদূর পারেন আপনার সামনে একটু জায়গা থাকবে, পিছনের ভাই দিকে একটু বসা। এই ছোট ভাই তুমি একটু আগে, এই তুমি একটু আগে, এই যে কেক খাইতেছো তুমি একটু আগে, এই তুমি একটু আগে, তুমি যাচ্ছ, এই মাশাআল্লাহ তুমি বের হয়ে, তুমিও ঠিকঠাক কো, ভালো করে বলছি। আয়াত যারা পারেন একটু আগে বসেন। আল্লাহ এই মাহফিল কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। বারহাল আমি যে আমরা নবী সাধারণ নবী না, জোরে কোন ঠিক নেই।